আজকে নিয়ে এসেছি গরম গরম মুরগির ঝোল। এই শীতের ধোয়া ওঠা ভাতে এরকম গরম গরম পাতলা মুরগির ঝোল কার না প্রিয় একবার বলুন। ভীষণ ভালো লাগে, ভীষণ ফেভারিট সবার কাছেই। তো দেখুন আজকের রেসিপিটি আমি আপনাদের কাছে দেখাবো পুরোটাই, কিভাবে আমি একটু ইউনিক রেসিপিতে এই মুরগির পাতলা ঝোলটা বানিয়েছি। অসাধারণ রেসিপি একটা, খেতে তো দারুণ লাগে। দেখুন নিয়ে নিলাম আমি এখানে 500 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব হলুদ, ভালো করে হলুদটা দিয়ে, একটু হলুদটা বুঝে দেবেন আপনারা, পরিমাপ মতোই দেবেন। আমি এখানে 1 চামচ হলুদ ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ নুন। নুনটা আপনারা পরিমাণ মতন বুঝে দেবেন। তো নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা আসবে তার জন্য, কালারের জন্য। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, পুরোপুরি একদম কাঁচা লঙ্কা রান্না এটা। এবার দিয়ে দিচ্ছি একটু সয়াবিন অয়েল। আমি এখানে সর্ষের তেল ইউজ করব না, আপনারা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারেন। আমি এখানে সয়াবিন অয়েল ইউজ করেছি। এবার আমি নিয়ে নেব মশলা। দেখুন রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এই মশলাটা আমি একটু মিক্সিতে বেটে নেব ভালো করে। আর দিয়ে দিচ্ছি একটু গোটা ধনে আর একটু গোটা জিরে। গোটা মশলা দিয়ে মাংস রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয়। মশলাটা দেখুন আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার মশলাটা আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে কিন্তু সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোটা দেখলেই মনে হয় যেন একদম সুন্দর একটা রান্না তৈরি হবে। এরকমভাবে মাখিয়ে রান্না করার কিন্তু স্বাদ একটা অন্যরকম হয়। আপনারাও এরকমভাবে করুন, দেখুন দারুণ লাগবে মুরগির পাতলা ঝোলে। বিশেষ করে এরকমভাবে মাখিয়ে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা, মানে দারুণ খেতে হয়। এইভাবে আমি সমস্ত মশলাটা মাখিয়ে ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটা জায়গাতে রেখে দেব। 30 মিনিট পর তারপরে আমি রান্নাটা কিন্তু শুরু করব। দেখুন আমি মশলা কিন্তু সেরকম কিছুই দিইনি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে জিরার গুঁড়ো মানে বেটে দিয়েছি। আর গুঁড়ো ইউজ করিনি, এখানে কাঁচা ধনে জিরাটাই বেটে দিয়েছি। আর দিয়েছি হলুদ আর নুন দিয়ে মশলাটা দিয়ে মাখিয়ে আমি 30 মিনিট পরে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। বন্ধুরা, নতুন যদি আমার চ্যানেলে আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সবার প্রথমে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো আপনার কাছে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আর আপনি অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমাকে ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক বাড়িয়ে দেয়। দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম টমেটো। একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে চিকেন যেটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাতে থাকবো। সমস্তটা দিয়ে আমি চিকেনটাকে এবার আমি ভালো করে কষাতে থাকবো। একটু ঢাকা দিয়ে কষাবো। একটু ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেখুন চিকেনটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। বেশ তেল ছাড়তে শুরু হয়ে গেছে চিকেন থেকে। আমি এখানে কিন্তু আজকের চিকেনটায় আমি কিন্তু আলু দেব না, শুধু একদম চিকেনের পাতলা ঝোল করব। এটা অসাধারণ টেস্ট লাগে গরম গরম একদম ভাতের সঙ্গে, খেতে কিন্তু ব্যাপক একটা টেস্ট তৈরি হয়। দেখুন চিকেনটা কষানো আমার হয়েই গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। গরম জল করে রেখেছিলাম আগে থেকেই আমি, সেই গরম জল আমি 2 বাটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। অপূর্ব একটা গন্ধ আর অপূর্ব একটা স্বাদ হয়। ফুটে উঠলে আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। এবার একটু গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন চিকেনটা আমার রেডি হয়ে গেল। অসাধারণ দেখতে হয়েছে। আপনারাও এরকম করুন আর এই শীতকালে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন। একটা অসাধারণ গন্ধ বেরোয় এই চিকেনটা থেকে, এত সুন্দর গন্ধটাতেই মন ভরে যায়। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের সাথে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, টাটা।